এবং আওয়ামী লীগগুলো ততক্ষণ ভালো যতক্ষণ পর্যন্ত সুবিধাজনক অবস্থানে থাকে। প্রমাণ এটা বলে শেষ করি, এই যে দেখেন আমি অবাক হই, মানে আওয়ামী লীগ এতদিন একটা ভাব নিছে কি গিলে করা পাঞ্জাবি পরবে, একটা পাশে চৌকি ব্যাগ থাকবে, সিদ্ধি করে চুল আঁচড়াবে, হ্যাঁ এরপরে একটু একটু রবীন্দ্রনাথ পড়বে, শান্তিনিকেতনী ভাষা পড়বে, অশুদ্ধ অশ্লীল একদমই বলা যাবে না। এই করে 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 আসাদুজ্জামান নূর শুধু গণহত্যাই করবে না, তার গাড়ি বহরে যারা হামলা করছে তাদের তো গুম করছে, খুন করছে। এই যে ছায়ানটি, এই যে উন্ডিচি, এই পুরো গ্রুপটা তাদের প্রোডাক্টটা এই যে হুমায়ুন আহমেদের সাহেবের যে নাটক করতো, আমি খসরু কি জানি, খসরু ভুলে গেছি, স্বাধীন খসরু, ভাবেন 54 বছর বয়স এই স্টুপিডটা, মানে আমি যে কত বড় স্টুপিড হতে পারে অনেক শখ আছে। এটা আমি সবসময় বলবো না, কিন্তু যেহেতু মুটিক্সের আমি মনে করি যে মুটিক্সের ইতিমধ্যে অল্প সময় হলো তাদের ওয়ার্ল্ড ওয়াইড ক্যালামনাই তৈরি হয়ে গেছে, তাদের অনেক ভাই বন্ধুরা বিশ্বের বিভিন্ন জায়গায় গেছে। প্লিজ আপনারা এটাকে একটা ওয়েবসাইট করেন এবং এটাকে ইংলিশ অবশ্যই ভার্সন রাখেন, আর সেইটাকে খুব ভালো একটা জায়গায় লঞ্চ করেন। প্রয়োজনে বড় ভাইদের সহযোগিতা নিয়ে কোনো একটা 5 স্টার হোটেলে যদি সম্ভব হয় আপনারা কূটনীতিকদেরকে ডেকে ডেকে ব্রিফ করেন, যারা এখন বলে আগেই ভালো ছিলাম, যারা বলে বিনম্র শ্রদ্ধা, তারা এখানে একটা স্টুডেন্ট বলতেছে এইখানে লেখা একটু আগে যে তার 2 পা তুলতে পারতেছে না, রক্তে ভেসে যাচ্ছে, তখন এই বিনম্র শ্রদ্ধাটি কোথায় ছিল? এইটা তাদেরকে ধরে ধরে জিজ্ঞাসা করতে পারে। ওরা এই দুনিয়ার সমস্ত নারী অধিকারের তো টিমটা নিয়ে আছে, নারী অধিকার নিয়ে কথা বলবে, ওরা সংস্কৃতি কর্মী। এই যে একজন মহিলা উপদেষ্টা তার ছবিটা পিছনে রাইখা যেই ভাষায় যা বলতেছে, এইটা তো ছাত্রী বললেও হয়, এটা দুনিয়া কোথাও নাই, এটা কোনো ক্লাসই নাই। মূলত আওয়ামী লীগ এই ক্লাসেই বিলং করে। আওয়ামী লীগ যে এই ক্লাসে বিলং করে, এইটা যাতে ধরে না করে, এই জন্য তারা এইরকম গিলে করা পাঞ্জাবি অনেক বুদ্ধিজীবী তাত্ত্বিক এই যে তাদেরকে দিয়ে 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 প্রচুর ভেগ কথাবার্তা বলাইতো। আপনি অর্ধেক বুঝবেন অর্ধেক বুঝবেন না, আদোয়াদারি ভাষা চর্যাপদের মতো, মানে বিরাট একটা তাত্ত্বিক ব্যাপার। এই বলে বলে তারা বাঙালি জাতীয়তাবাদের নামে বাংলাদেশকে টুঙ্গিপাড়ার কলোনি বানাইছিল। আমাদেরকে এখন যেটা করতে হবে, সেই কলকাতা এবং টুঙ্গিপাড়ার কলোনিয়ালিজম ভেঙে ঢাকার বাংলাদেশ গড়ে তুলতে হবে। আর বাংলা মানে আর এখন আর কলকাতা না, বাংলা মানেই বাংলাদেশ। এই স্বাধীন পরিচয়ের জন্য আমাদের দীর্ঘ প্রস্তুতি নিতে হবে, মনস্তাত্ত্বিক লড়াই, সাংস্কৃতিক লড়াইয়ের জন্য। আমি আশা করছি যে আপনারা সবাই যে যার পরিসরে জুলাই শুধু বাঁচিয়ে রাখলে হবে না, জুলাইকে মাথা উঁচু করে বাঁচিয়ে রাখতে হবে, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বাঁচবে, বাংলাদেশ বাঁচবে। আপনাদের সবাইকে আমার অসাধারণ প্রোগ্রাম করার জন্য অনেক শুকরিয়া। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।